আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মহব্বত করে সুস্থ ও সাবলীল রেখেছেন, সেজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ বিশ্বের বুকে যতগুলা মুসলিম কান্ট্রি আছে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে যতগুলা মসজিদ আছে, বিশেষ করে যেই মসজিদগুলোতে তারাবির নামাজ আদায় হয়, প্রত্যেকটা মসজিদের মধ্যে আজ পবিত্র জুমার দিন আসরের নামাজের পর মাগরিবের পূর্বে আল্লাহর খাস বান্দাগুলো তারা এতেকাফের নিয়তে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে মসজিদের মধ্যে প্রবেশ করবে। এতেকাফ তিন প্রকার, একটা হলো ওয়াজিব, আরেকটা হলো সুন্নাত, আরেকটা হলো নফল বা মুস্তাহাব। ওয়াজিব এতেকাফ হলো যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, আপনার সন্তান যদি অসুস্থ হয়ে যায় অথবা আপনি মুসিবতের মধ্যে পড়ে যান, তখন যদি আপনি মান্যত করেন যে আমি আমার সন্তান সুস্থ হলে অথবা আমি মুসিবত থেকে উদ্ধার হলে আমি এতেকাফ করব, এই এতেকাফ করাটা ওয়াজিব। পবিত্র মাহে রমাদানের শেষ দশকে এতেকাফ করা সুন্নত। নফল এতেকাফ, আপনি মসজিদের মধ্যে প্রবেশ করবেন, এতেকাফের নিয়ত করে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণই আপনার এতেকাফ হয়ে যাবে নফল এতেকাফ। এতেকাফ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে আমরা জানতে পারলাম। নবীজি রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে কখনোই এতেকাফ আমলটা ছাড়েন না। নবীজি যে আমলটা কখনোই ছাড়তেন না, আমরা অনেকে আছি এই আমলটা আমরা এখনো পর্যন্ত করতে পারি নাই। যেই ব্যক্তি একদিন হলে এতেকাফ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক পরিমাণ দূরত্ব হবে। সাহাবে কারাম আরজ করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, 3 খন্দক পরিমাণ কতটুকু আমরা একটু জানতে চাই। আমার নবী আপনার নবী বললেন যে 1 খন্দক হলো আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে এতটুকু জায়গার পরিমাণ হলো 1 খন্দক। এরকম 3 খন্দক পরিমাণ জাহান্নাম দূর করে দিবে, দূরত্ব বাড়ায় দিবে এতেকাফকারীর মধ্য থেকে। জাহান্নামটাকে তো দূরে নিয়ে যাবে যারা একদিন হলেও এতেকাফ করবে। শুধুমাত্র তাই না, আমার নবী আপনার নবী বলেন কোনো ব্যক্তি যদি রমজানের শেষ দশকে এতেকাফ করে, ওই ব্যক্তির আমল নামায় 2টা বড় হজ এবং 2টা উমরা হজের সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে দান করবে। এবং যারা এতেকাফ করবে, এতেকাফকারীরা কিন্তু লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম রাত্রিটা মসজিদের মধ্যে পেয়ে যাবে। তারা ইচ্ছা করলে এই রাত্রটা ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহর দরবারে কাটাইতে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই বছর একাধারে 20 দিন এতেকাফ করলেন। একবার নবীজি রমজানের প্রথম থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রথম দশকে এতেকাফ করলেন লাইলাতুল কদরের আশায়। এতেকাফ করার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আসলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যে লাইলাতুল কদরের আশায় এতেকাফ করলেন এটা আপনি পান নাই, সামনের দশকে আছে। তখন আমার নবী আপনার নবী আবার 11 থেকে 20তম পর্যন্ত, অর্থাৎ মধ্যের যে দশক আছে এই দশকে আবার এতেকাফ করলেন। এতেকাফ শেষ হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি যেই মধ্যের দশকে এতেকাফ করলেন কদরের আশায়, এটা আপনি পান নাই, এটা সামনের দশকে রয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লইয়া তখন শেষের দশকে এতেকাফ করলেন এবং লাইলাতুল কদর রাত্রটা পেয়ে গেলেন। এখন আমরা বিশেষ করে দেখা যায় নবীজি যদি শেষের দশকে না পেয়ে প্রথম দশকে লাইলাতুল কদরের রাত্র পাইতেন,
তো আমাদের প্রথম দশকে বেজর রাত্রিতে আমাদের কদরের তালাশ করতে হইতো। নবীজি যদি মধ্যের দশকে এতেকাফের মাধ্যমে লাইলাতুল কদর রাত্রটা পাইতেন, তখন আমাদেরকেও সেই মধ্যের দশকে বেজর রাত্রিতে আমাদের লাইলাতুল কদর তালাশ করতে হইতো। নবীজি যেহেতু শেষের দশকে লাইলাতুল কদর পেয়েছেন এবং আমরাও সেই বেজর রাত্রিতে কদরের তালাশ করি। এখন আমাদের সমাজের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমরা ২৭-এর রাত্রিতে রাত্রটাকে লাইলাতুল কদর মনে করে থাকি। এটা আমাদের একটা ভুল ধারণা। কদরের রাত্র অসংখ্য ইমামদের মতে এবং আলেমদের মতে ২৭-এর রাত্রটা তারা বাছাইকৃত করছে, কিন্তু বেজর রাত্রির কথা সবাই বলছে। বেজর রাত্রির কথা হাদিস শরীফের মধ্যে এসেছে যে ২১তম রাত্রিও হতে পারে কদরের রাত্র, ২৩তম রাত্র হতে পারে কদরের রাত্র, ২৫তম রাত্র হতে পারে কদরের রাত্র, আবার ২৭তম রাত্র হতে পারে, ২৯তম রাত্র হতে পারে। এজন্য আমরা শুধুমাত্র ২৭-এর রাত্রকে লাইলাতুল কদর না মনে করে প্রত্যেকটা বেজর রাত্রিতে ২১তম রাত্রি, ২৩তম রাত্রি, ২৫তম রাত্রি এবং ২৯তম রাত্রি, ২৭তম রাত্রি, প্রত্যেকটা রাত্রিতে আমরা ইবাদত বন্দেগী এবং একটু বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করব, একটু বেশি বেশি আমরা নামাজ আদায় করব, আল্লাহর কাছে আশুজলে আমরা ক্ষমা প্রার্থনা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে পবিত্র মাহে রমাদানের পরিপূর্ণ ফায়েজ এবং লাইলাতুল কদরের পরিপূর্ণ বরকত দান করে, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।